রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি। আমরা যে কোনো বিষয়ে গিগ দেওয়ার আগে আমরা সবসময় কি করব, ওই বিষয়ের রিসার্চ করব বা খোঁজখবর নেব। আর 4 ঘন্টা পর ফাইবারে বিশেষ কিছু একটা আসবে, বড় একটা মেসেজ। সবাই অপেক্ষায় আছি। এটা আমি চাই যে নতুনদের জন্য ফ্রেন্ডলি কিছু আসুক। ওই মানে যদি বলে যে আমরা 20% নেব না 10% নেব এখন থেকে, ওইটার থেকে খুশি হব নতুনদের জন্য কোনো কিছু অফার করলে, কারণ এটা দরকার আছে, আমাদেরও দরকার আছে। যারা পুরাতন তারা টাকা খরচ করতেই পারবে, বাট যারা নতুন এদেরকে ওঠার সুযোগ দিতে হবে। আচ্ছা, আমরা কোনো গিগ বানাইতে গেলে প্রথমে ওই গিগের লিখে সার্চ করব, যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। ওয়ার্ডপ্রেস দেখাইতে পারি। আচ্ছা, ওয়ার্ডপ্রেস দেখাই, ফেসবুক যদি প্রতিদিন দেখাই, ওয়ার্ডপ্রেসটা দেখাই, এটা কাজে দিবে বেশি। ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এইখানে সার্চ করে দেখেন এই ক্যাটাগরি বা এই কিওয়ার্ডে এতগুলো গিগ আছে, 1,40,000 আছে শুধু একটা কিওয়ার্ডে। সো ওয়ার্ডপ্রেস ডিজাইন লিখে সার্চ করলে আরো পারতো। তো এই জন্য বলা হয় এগুলো হচ্ছে হাই নিশ, লো নিশ না, ঠিক আছে? হাই কম্পিটিটিভ, লো কম্পিটিটিভ না। ফাইবারের একটা ভালো রুলস হচ্ছে, যদি আপনি লো কম্পিটিটিভ গিগে সার্ভিস দেন তাহলে আপনার কাজ পাওয়ার চান্স বেশি, অর্থাৎ এসইওর বেসিকটাই এখানে কাজ করে। সো এখানে দেখুন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আপনি যখন গিগ দিতে যাবেন তখন দেখাবে যে আপনি যদি টাকার অ্যামাউন্ট $80 নিচে দেন আপনাকে ওয়ার্নিং দিবে, বলবে যে আপনার মিনিমাম এই কোয়ালিটি সার্ভিস দিতে পারলে আপনি গিগ আপলোড করবেন যে $80 রাখবেন। বেসিক প্রাইস $80 দিতে বাধ্য করে, ঠিক আছে? ফাইবারের রুলস এটা। আপনি $35-36 আছে, কিন্তু ওগুলো র্যাঙ্ক দিবে না ভালো। দেখুন সব 85, 80, 80, দেখছেন? এই যে 80, এই যে 80, ঠিক আছে? আপনি নিচে গিগ আগে $35 সার্ভিস সেল করতে, যে দেখুন $15। আই উইল বিল্ড রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, এগুলো দিবে না। এর ভিতরে ঢুকে দেখবেন অপশন কম আছে। এই যে দেখুন এটা গিগ ইমেজটা খেয়াল করেন, এই ইমেজও আপনি যদি কপি পেস্ট করে যদি মাস্টারমাইন্ডে এডিট করতে পারেন তাহলে ওকে। আচ্ছা, তাহলে এখানে কি করবে, মোবাইল ফ্রেন্ডলি করবে, এই করবে সেই করবে। আমরা একটু জাস্ট ওপেন করে দেখি। আমরা এই গিগগুলো ওপেন করি। কোন গিগ ওপেন করতেছি দেখেন, যেগুলোর রিভিউ ভালো, র্যাঙ্ক ভালো, সেই গিগগুলো কিন্তু ওপেন করতেছি। কিওয়ার্ডের মতনই কনসেপ্ট হবে। I will develop WordPress website design with responsive web design. ফাইবার চয়েস পেয়েছে, ফাইবার চয়েস পেয়েছে। 27টা অর্ডার কুইকিতে আছে, মানে 27টা অর্ডার চলতেছে, ঠিক আছে? ফাইবার চয়েস মানে অনেক কিছু, অনেক আলাদিনের চেরাক পাইছে বলা যায়। হ্যাঁ, লেভেল, এই লেভেলের আর খাওয়া নাই। আগের লেভেল হলে বোঝা যেত, আগের লেভেলে মাপা যেত যে কার অভিজ্ঞতা কেমন, কে কেমন কাজ করছে। এই লেভেলগুলো বোঝা কষ্টকর। এই লেভেল 2 কোনো বিষয় না, আগের লেভেল 2 লাগবে। আচ্ছা, এই যে দেখুন ক্যানভা দিয়ে বানানো, পারবেন? এই যে ছবি এরকম পেয়েছি, দেখুন পেয়ে যাবে ক্যানভা দিয়ে বানানো। ওই এটা শপিফাই, জুমলা, এগুলোর আইকন বসাইছে। আচ্ছা, এই যে ওয়েবসাইটের ডিজাইন দেখেন, ফুল স্ক্রিনে দেন, এই যে ওয়েবসাইটের স্যাম্পল দিয়ে রাখছে যে সে এরকম ওয়েবসাইট বানাতে পারে। আপনারা পারেন? পারা যাবে। একদম সব একই জিনিস দিয়ে বানাইছে, ওরাও একই জিনিস, আপনারা একই জিনিস। এই যে দেখুন, বাট আমরা এইভাবে দিব না, আমরা জাস্ট সিঙ্গেল দিয়ে রাখবো না, আমরা পাশে কিছু লিখে দিব ওয়েবসাইট ডিজাইন, অর্থাৎ পুরো একটা কভার করে ফেলবো, ব্যানার কভার ডিজাইন করবো, আর এটা পাশে থাকবে।
ঠিক আছে, এই সিস্টেমটা আমি দেখাই দিব না, সমস্যা নেই। এই যেগুলো হচ্ছে ক্লায়েন্টের কাজ, এই যে দেখুন নিচে রিভিউ আছে, রিভিউ থাকা মানে এটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট বানিয়েছে। এই যে দেখুন একদম সিম্পল, শুধু কাজটা পেতে হবে, তাইলে শেষ। বেসিক কি বলতেছি, ইনস্টল ওয়ার্ডপ্রেস, হোস্টিং সেটআপ, প্লিজ ডিসকাস রিকোয়ারমেন্টস বিফোর অর্ডারিং দ্য প্যাকেজ। ওয়েবসাইটের প্যাকেজে এইটা দিতে হয় যে আমার সাথে পূর্বে ডিসকাস করেন তারপরে অর্ডার দেন, কারণ এক একজন এক এক রকমের রিকমেন্ডেশন থাকে। এখানে বলতেছে 1 পেজ বানাবে, মানে হচ্ছে ল্যান্ডিং পেজের কথা। এখানে বলতেছে 3 পেজ বানাবে $250, কিন্তু আসলে ভিতরে যখন কন্ট্যাক্ট করে না, কথা বলে, তখন এটা কম বেশি করে নেয়। আর এটা হচ্ছে ফাইবার চয়েস বেস, সো আমরা এই প্রাইসটা ফলো করব না, কারণ এরা অনেক অভিজ্ঞ, আমরা এটা পারবো না এখনই। প্রিমিয়াম থিমস দিবে, এলিগেন্ট ইউনিক ডিজাইন দিবে $250। আচ্ছা, আর এই যে দিয়ে দিবে সব 5 পেজ বানাবে। নিচে আসি, নিচে দেখুন ইন্ট্রো দিছে, মাই নেম ইজ এই সেই, 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আই হ্যাভ ডিজাইন 1800+ ওয়েবসাইট সো ফার। আপনারা 2000+ 1500+ দিয়ে দিবেন, এটাকে হাইলাইট করতে হয়। আই হ্যাভ ডিজাইন 2000+ ওয়েবসাইট সো ফার, ঠিক আছে। মাই এক্সপার্টিস ইজ এলিমেন্টর প্রো, ডিবি, ডাব্লিউপি বেকারি। আপনি এলিমেন্টর প্রো নিয়ে জানেন, ডিবি জানেন না, ডাব্লিউপি বেকারি জানেন না, এটা হচ্ছে ব্যাকএন্ডের কাজ। আমি একটু টাচ দিছিলাম মনে হয় ডিবি নিয়ে, ব্যাকএন্ডের কাজ। আচ্ছা, হোয়াট টাইপ অফ ওয়েবসাইট আই ডেভেলপ, অর্থাৎ কি টাইপের ওয়েবসাইট সে ডেভেলপ করে। সে পার্সোনাল ব্লগ করে, মানে ব্লগ ওয়েবসাইট, ই কমার্স বানায়, সার্ভিস ওয়েবসাইট বানায়, কোম্পানি বিজনেস পোর্টফোলিও। আচ্ছা, এখানে কোম্পানি বিজনেস এজেন্সি, সব সিস্টেমই এক, শুধু থিমে চেঞ্জ করে এডিট করে দিতে হয়, আর কোনো কাজ নেই। মেইন ফিচার, প্রিমিয়াম থিম প্লাগইন পাবে, যেটা আপনি আমার কাছ থেকে নিয়ে নিতে পারবেন, বাট কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট কিনেই দিবে। হোয়াই চয়েস, তাদেরকে কেন চয়েস করবেন, অর্থাৎ এই পার্সনকে, নাতাশাকে কেন চয়েস করবে? সে অনেক এক্সপিরিয়েন্স ডেভেলপার, ইন ডিপ নলেজ আছে, তার ফাস্ট ডেলিভারি করার ক্ষমতা আছে, রিভিশন আনটিল ইউ স্যাটিসফাই, এই যে মেন কথা লিখে দিছে, বাট এইটাই রাস্তে যায় ভোগাবে। আর ডিজাইনের গিগগুলোতে যথেষ্ট রিভিশন আসে, মার্কেটিংয়ের গিগে অত আসে না। মার্কেটিংয়ের গিগে আপনাকে কথা বলতে হবে, বেশ কথা বলতে হবে। দেখুন 22 সালে ঢুকছে, বেশি আগেও না, 2 বছরের মাথায় ফাইবার চয়েস। মানে আপনারা এরকম টার্গেট করেন, আজকে থেকে 2 বছর পরে আপনার অবস্থান চেঞ্জ, এবং হবেই, কারো না কারো অবশ্যই হবে। আমরা কোনো স্প্যামিং জিনিস শিখি নাই, ভুল জিনিস শিখি নাই। আচ্ছা, এই যে পোর্টফোলিও, এটা না, এটা না, আচ্ছা এরা পোর্টফোলিও দিয়েছে, আমরা পোর্টফোলিও দিব, ঠিক আছে। পোর্টফোলিও চেয়েছেন, আমি দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এই যে একটা গিগ, এই যে দেখুন উল্টা পাল্টে, নিশ্চয় আমাদের দেশের মানুষ। সো এখন আমাদের হাতের কাছে সব আছে, এই যে এটা ঠিক আছে, ফর্মাল পোশাক, ড্রেস আপ। আচ্ছা, তাহলে আমরা কি করব এখন? আমরা তো গিগগুলো দেখলাম, ডিসক্রিপশন লেখার সময় প্রথমে একটা শর্ট ডিসক্রিপশন লিখতে হবে। হ্যালো, ইফ ইউ লুকিং ফর সামওয়ান টু ওয়েব ডেভেলপ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, দাঁড়ান আসতেছি। ইফ ইউ লুকিং ফর সামওয়ান টু ডেভেলপ ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ফর ইউর কোম্পানি, অর্থাৎ আপনি কি এমন কোনো ওয়েবসাইট ডিজাইনারকে খুঁজছেন যে আপনার কোম্পানির জন্য একটা ওয়েবসাইট বিল্ড করবে? সাইট করলো, কথাটা আমাদের ঠিক আছে, তাহলে আমি কথাটা নিব। বাট অ্যাকচুয়ালি নিয়মটা এটা না, অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে নিজে লেখা। একদম নিজে না লিখলে এটা পারবেন না। এখানে এসে আমি কথাটা রাখবো, ঠিক আছে। ভূমিকা 2-3 জনের থেকে, গিগ থেকে ভূমিকাটা দেখবো, দেখে 2-3টা ভূমিকা রাখবো এখানে কপি পেস্ট করে। রাখার পরে 2-3টা থেকে মিক্স করে একটা বানাবো। আশা করি আমরা একটু বেসিক ইংলিশ পারি, সেই বেসিক ইংলিশের স্কিলসটা খাটাইতে হবে এখানে। এটা একটা ভূমিকা দিচ্ছে, অর্থাৎ শুরুতে এভাবে লিখছে। আর একটা গিগে আসি, এটাও ফাইবার চয়েস পেয়েছে, ঠিক আছে, এটাও ভালো গিগ। এটা ভূমিকা আবার অনেক বড় দিচ্ছে। সো আমরা এখান থেকে পড়ে পড়ে 1-2 লাইন দিলেও নেওয়ার চেষ্টা করবো যে আই হ্যাভ ওয়ার্ক উইথ বিভিন্ন ইন্ডাস্ট্রি, ডাইভার্স ইন্ডাস্ট্রি ইনক্লুডিং অ্যামাজন, অ্যাফিলিয়েটস, রেস্টুরেন্ট, ব্লগস, ঠিক আছে। সে এতগুলো ইসের সাথে কাজ করছে। আর এই যে ক্রিপ্টো ওয়েবসাইট, এগুলো দিব না আমরা। ক্রিপ্টোকারেন্সির সাথে আমরা এই মুহূর্তে জড়াবো না, আমাদের দেশে কিছু রেস্ট্রিকশন আছে, আমরা ঝামেলার মধ্যে না ঢুকে। সো এইভাবে করে, যখন আই স্পেশালাইজ ইন এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট ইউনিট, ওকে, এই পর্যন্ত আমরা লাইনটা নিয়ে নিই। তাহলে আমরা 2টা ভূমিকা
নিয়ে ফেললাম, এখানে এসে জাস্ট এখানে দিয়ে দিলাম, তাহলে সকালে গেছিলাম বেশি পছন্দ কি জানি, ওর তো মুডই খুব নর্মাস। আপনি কি যাবো? আপনার কথা তো জানি না, আমি তোর কি সালটা করেন আপনার স্কুটিং বাইরে। আচ্ছা, এখানে তাহলে দেখুন আমরা দুইটা হেডিং লিখলাম বা ভূমিকা লিখলাম, এখন দুইটা থেকে আমরা পড়ে মিক্স ম্যাচ করে নেব। অর্থাৎ এই লাইনটা আমরা রাখলাম, ইফ ইউ লুকিং ফর সামওয়ান টু ডেভেলপ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন। আমাদের কিওয়ার্ডগুলো কিন্তু ডেসক্রিপশনের মধ্যে ঢুকাতে হবে। আমাদের কিওয়ার্ড হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, এইটা আমরা রাখার চেষ্টা করব। আমাদের কিওয়ার্ড হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি বা রেসপন্সিভ, অর্থাৎ আমাদের যে মেইন পাঁচটা কিওয়ার্ড ডেসক্রিপশনের মধ্যে বারবার ইনিয়ে বিনিয়ে সেগুলো আনার চেষ্টা করব। ডিজিটাল মার্কেটিং হলো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড ম্যানেজার, এই কথাগুলো আনবো ডেসক্রিপশনের মধ্যে, ওইভাবে লাইনটা মেক করব। ঠিক আছে, একদম ইজি। আমরা কিন্তু পুরো ইংলিশ লিখতেছি না, কিন্তু যারা লিখছে ওইটাকে কাস্টমাইজ করে আমাদের মতো করে নিচ্ছি। এটা কিন্তু কপি পেস্ট না, এটা প্রফেশনালিজম। বাট আপনি যদি এটা করতে না পারেন, এই পুরো লাইনটাই যদি লিখে দেন, এটা ওই ডেভেলপারের চোখে পড়বে আর সে একবার রিপোর্ট করবে, আপনার অ্যাকাউন্ট শেষ। আর একদম বেসিক ইংলিশ যে ট্রিক্স দেখাচ্ছি এইভাবে করে লিখবেন, প্রথমে নিজের মতো কাস্টমাইজ করবেন, করার পরে চ্যাট জিপিটির কাছে যাবেন, বলবেন রিরাইট উইথ ফর্মাল ওয়ার্ড অর ল্যাঙ্গুয়েজ অর প্রফেশনাল ওয়ার্ড। সে আপনার লেখাটাকে আবার রিরাইট করে দিবে, ভালো শুদ্ধ ইংলিশে লিখে দিবে, অ্যান্ড দেন ওইটাকে আপনি ফাইনালি মার্কেট প্লেসে আপলোড করবেন। বুঝতে পারছি? ওই যাচ্ছে না চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, ওইটাও শিখতে হবে, ওইটাও ভালো বিদ্যা, ওইটাও বিদ্যা, শেখার জিনিস। সো এই ওইতে আপনাকে ট্রিক্স খাটাইতে হবে। লাস্টের দিকে ক্লিয়ার? উম্মে স্বতন্ত্র চাইনিজ ক্লিয়ার? চৈতি ওকে, মালি আপু এদিকে, অন্তর, সেলিম, রাফি, কি শিখাইছি? ভিডিও দেখো, ভিডিও থেকে কাজ করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইভাবে করে 2-3 জায়গা থেকে ভূমিকাটা এনে রাখবো, রেখে লাইনগুলো ম্যাচ করব যে কার ইন্ট্রোডাকশনটা বেশি প্রেজেন্টেবল। ওই একজনের থেকে এক লাইন নিব, আর একজনের থেকে আরেক লাইন নিব। ইংলিশ পড়তে হবে, স্কুলে যাই ভর্তি হোক। মেন লাইন কে যে উপরে দেখুন, সে বলতেছে তার 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এটা যদি আপনি মনে করেন ভালোভাবে প্রেজেন্ট করছে, ইংলিশটা সুন্দর হয়েছে, তাহলে আপনি 4 ইয়ার্স 3 ইয়ার্স দিয়ে কাটাই দিবেন। সো আমি বলছি কয়েকটা গিগ ওপেন করবেন, পরে তাদের ভূমিকাটা নেওয়ার চেষ্টা করবেন। এইখান থেকে এটাও ফাইবার চয়েস, ঠিক আছে। এই যে ওয়েলকাম টু ইয়োর গো ডেস্টিনেশন প্রফেশনাল, ওয়েলকাম টু ইয়োর গো টু ডেস্টিনেশন ফর প্রফেশনাল ওয়ার্ডপ্রেস ডিজাইন। আর ইউ সিকিং টপ নোটিশ ওয়েবসাইট দ্যাট নট লুকস ফ্যান্টাস্টিক বাট ফাংশন। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওয়েবসাইট খুব সুন্দর দেখতে কিন্তু ভালো ফাংশন নয়, সেটা বুঝেছে। লুক নো ফার্দার, আই অ্যাম সিজনড ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপার রেডি টু ডিজিটাল ড্রিমস লাইফ। সেই লাইনটা আপনি নিতে পারেন, নিয়ে জাস্ট এইখানে রাখেন। এখানে রাখার পরে 3-4টা ভূমিকা থেকে একটা ভূমিকা বানাবেন আপনি। এটা হচ্ছে ডিসক্রিপশন লেখার সহজ নিয়ম। আর এই ওয়েতে গেলে আপনি একাধিক ইজিভাবে লিখতে পারবেন, বাট আপনাকেই লিখতে হবে। আচ্ছা, লিখলেন। সো ভূমিকার বিষয়টা গেল। এরপরে আপনার সার্ভিস আই অফার্ড, এখানে দেখবেন সে একভাবে দিচ্ছে। সবগুলো সার্ভিস আপনি নাও পারতে পারেন, যেগুলো পারবেন না ওগুলো দরকার নাই, ফেলে দেন। যেগুলো পারবেন ওগুলো থেকে নেবেন। সো এখান থেকে কপি করে আনেন, সমস্যা নাই। প্রথমে কপি করেন, তারপরে কাস্টমাইজ করতে হবে। আমার কথাগুলো শুনতে হবে কিন্তু, ক্লাস মার্কেট প্লেসের ক্লাসগুলো কিন্তু এভাবেই যাবে। কথা খেয়াল না করলে কিন্তু আপনার লস।
এইখানে দেখুন সার্ভিসও এইভাবে অফার করতেছে, ঠিক আছে। আমরা আরেকটা সার্ভিসে যাই, দেখি সে কিভাবে সার্ভিস অফার করতেছে, সার্ভিসের প্রেজেন্টেশনটা কিভাবে করেছে। তো সবগুলো মিক্সড করে আমরা একটা বানাবো। এইখানে দেখুন সে কোনো পয়েন্ট দেয়নি, পয়েন্ট না দিলে আমরা একটু স্কিপ করবো। যে হট ইউ উইল গেট রিটার্ন সে দিয়েছে। সে বলতেছে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট পাবেন, স্পিড অ্যান্ড সিকিউরিটি পাবেন, রেসপন্সিভ মোবাইল ডিজাইন, এটা হচ্ছে ইউনিক, রেসপন্সিভটা করে দিতে হয়। আর আমাদের ওয়ার্ডপ্রেসে অটো রেসপন্সিভ হয়ে যায়, জাস্ট ছোটোখাটো কাজ। ক্লিয়ার ন্যাভিগেশন পাবেন, মানে মেনু বার পাবেন। হ্যাঁ, মেনু বার এখানে ন্যাভিগেশন বলে, আমি বলেছিলাম ক্লাসে। সো আপনি এইখান থেকে সার্ভিসগুলো জাস্ট কপি করে নেবেন। শেষ। সো এইভাবে করে এখন মিলাবেন, দুইটা মিলিয়ে যেগুলো যেগুলো রাখা যায় সেগুলো রেখে বাকিগুলো ফেলে দিবেন। এরপরে কি করবেন, এক্সপিরিয়েন্স যে ভালো লিখছে, যে কেন আপনাকে হায়ার করবে, হয় আস বা হয় মি, ঠিক আছে। এখানে যেমন 3টা লিখছে, নর্মাল মনে হচ্ছে, ভিডিও সাপোর্ট এটা ভালো। তো এইভাবে করে আপনি এখানে যাবেন। এখানে দেখুন আবার অনেকগুলো লিখছে এবং কথাগুলো ফর্মাল, বেশ ভালো। এক্সপিরিয়েন্স ডেভেলপার, ইন ডিপ নলেজ, তারপর রিভিশন আনটিল ইউ স্যাটিসফাইড, এগুলো ভালো। সো এইভাবে করে আপনি যেটা ভালো মনে হয় সেখান থেকে জাস্ট কপি করে এখানে বসাবেন। তবে মেন কি, আপনার কিওয়ার্ডটা ঘুরিয়ে ফিরিয়ে ইনিয়ে বিনিয়ে আপনার ডিসক্রিপশনের মধ্যে বারবার রাখতে হবে। 5টা কিওয়ার্ড, প্রতিটা কিওয়ার্ড 3বার করে 2বার করে রাখলে ভালো, ওইটা র্যাঙ্ক করতে সুবিধা হয়। আর ফাইবারে কোনো এসইও রুলসে র্যাঙ্ক করে না, ফাইবার তার নিজের রুলসে র্যাঙ্ক করে। বাট ফাইবারের নিজস্ব কিছু এসইও আছে, যেটা গতকাল কিওয়ার্ডে দেখাইছি, আজকে ডিসক্রিপশনে বলতেছি, এগুলো ফলো করলেই চলবে। ওকে, তাহলে ডিসক্রিপশনের ব্যাপারটা ক্লিয়ার। কিন্তু আপনাদের কাজ করতে হবে, কিন্তু আমি একটা জাস্ট গিগ দেখতে চাইছিলাম, বাকিগুলো আপনাদের দেখাবেন। আচ্ছা, ক্যানভাতে গিয়ে কিভাবে ডিজাইন করবেন আমি দেখাই দিই। এটা কভার তো বানাইতেই পারলেন, কভার না, বাট আপনার হচ্ছে কাজের স্যাম্পল ইমেল টেমপ্লেট দিয়ে দেখাইছিলাম। দেখি ক্যানভাতে যাই, আপওয়ার্ড পোর্টফোলিও, এর ভিতরে ঢুকি। আচ্ছা, সবাই রিনেম করে রাখবেন, তাহলে ভালো হবে। দেখুন আপওয়ার্ড পোর্টফোলিও, কিওয়ার্ড পোর্টফোলিও, এগুলো রিসাইজ করার পর হয়ে যাবে। আগে আপওয়ার্ড পোর্টফোলিও 1600x1200 সাইজ দিয়ে গিগ বানান, ইমেজ বানান, তারপর রিসাইজ করলে ফিক্স হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে অ্যাড্রেস, আচ্ছা এখান থেকে আমি একটা ছবি আপলোড করি, দেখি আমার ওয়েবসাইটে ছবি আছে কিনা। আপনাদের সাথে সাথে আমারও পোর্টফোলিওটা বানাতে হবে, আমারটা তো নষ্ট হয়ে গেছে।
দেখুন একটা পোর্টফোলিও ছবি আমি কিভাবে প্রেজেন্ট করব বা গিগে দিব, পোর্টফোলিওতে দিব, সব অ্যান্সার কিন্তু এখানে আছে, খেয়াল করেন। এই যেটা আমি প্রথমে এটাকে আপলোড করে নিব, এইভাবে ফরম্যাটে গিগ বানাবেন, গিগ কিন্তু কার্যকরী হবে। আচ্ছা, এই যে হচ্ছে আমার, এটা হচ্ছে আমার এটা কবে নিছি, ও এটা আগে বানানো ছিল, আপনাদের জন্য নষ্ট করছি। আচ্ছা, এটাকে কপি করব, খেয়াল করেন, এটাকে কপি করলাম, এটাকে কপি করব, এটাকে কপি করব। আচ্ছা, কপি করার পরে খেয়াল করেন প্রেজেন্টেশনটা কিভাবে দিবেন। এটারে বড় করবেন, বড় করে অর্ধেক রাখবেন, বাকিটা ফেলে দিবেন। এখান থেকে আমি এটা অফ করে দিচ্ছি, নিচের থেকে কেটে দিচ্ছি, এই যে অর্ধেক রাখতেছি। ওকে, হ্যাঁ মক্কা পিস, এইখান থেকে আমি এই পর্যন্ত রাখবো, বাকিটা ফেলে দেব। এইখান থেকে একটা করব, এখানে একটা, আর এইখান থেকেও এরকম একটা রাখবে। মূলত এটাকে কেটে এই পাশেরটা এই পাশেরটা, আচ্ছা আপনি তিনটা ডিজাইন দিয়েও করতে পারেন, এখানে একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন, তবে একটা দিয়ে করা ভালো, এটা আরো বেশি প্রেজেন্টেবল হয়। এই যে ব্যাস, এরপর আমরা একটা টেক্সট নিব, হেডিং, ওয়েবসাইট ডিজাইন। এটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিই। এগুলাকে ধরে আমি একটু ছোট করে দিই, এটাকে একটু সাইডে করে দিই। এটা মাঝখানেও রাখতে পারেন, সাইডও করতে পারেন, তবে আপনার কিছু পয়েন্ট অ্যাড করে দিতে হবে। এখানে যে টিক মার্কস দিয়ে পয়েন্ট দেয় না, আমরা একটু দেওয়ার চেষ্টা করি। সাব হেডিং, যেটা সাব হেডিংয়ে কী পাবে, যে রেসপন্সিভ ডিজাইন পাবে, রেসপন্সিভ, সবাই একটু খেয়াল করেন, রেসপন্সিভ ডিজাইন, আরও যা যা পায় আপনি এখানে সাব হেডিং দিয়ে দেবেন। মোবাইল ফ্রেন্ডলি, তারপরে ফাস্ট ডেলিভারি, তারপরে স্পিড অপটিমাইজেশন, ফাস্ট লোডিং বলে। সো এইভাবে 3টা 4টা যে কটা পয়েন্ট পারেন আপনি দিয়ে দেবেন। এটাকে গ্রুপ করে দিন। আচ্ছা, আচ্ছা এর সামনে আমরা কিছু এলিমেন্টস দিয়ে দিই। বৃত্ত, এই যে বৃত্তগুলা, এখানে একটা, এখানে এখানে এগুলাকে ধরে আমি এখন সাদা কালার দিয়ে দিই।
এই জায়গাটা একটু ফিক্স করে নিতে হবে, সাইজ কম বেশি করলে এটা ফিক্স হয়ে যাবে। শেষ। আচ্ছা, এবার আমরা একটা লোগো নিব বা ওয়ার্ডপ্রেস এলিমেন্টস, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর এগুলো নেব। এই যে দেখুন ওয়ার্ডপ্রেস গ্রাফিক্স বা ফটোস অলরেডিতে আছে। যদি ফটোস নেওয়ার চেষ্টা করি, ফটোসে ওয়ার্ডপ্রেস। আচ্ছা, ওয়ার্ডপ্রেস আমরা একটা লোগো নিই, গ্রাফিক্সে গিয়ে দেখি কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের আইকন আছে বা এই যে আইকন, এগুলো দিয়েও আমরা কাজ করতে পারি। ঠিক আছে, এগুলো আমরা এখানে প্রেজেন্টেশনে দিতে পারি। ওয়ার্ডপ্রেসের কাজ যেটা, ডাইরেক্ট আই ক্যাচিং নিলে আমাদের সুন্দর হবে। এটা থাকলেও চলবে। এখানে আপনি চাইলে ছবি চেঞ্জ করা যায়, সিএমএস দিতে পারেন, এগুলো আছে। ওয়েবসাইট ডিজাইন, আচ্ছা এখানে একটু ওয়েবসাইট HTTP আছে, এই যে এটা নিতে পারেন, এই জিনিসগুলো এগুলো সুন্দর। আর রিকমেন্ডেশন এগুলো হচ্ছে AI দিয়ে করতে হয়, অথবা এটাও নিতে পারেন। স্পিড অপটিমাইজেশন যখন করবেন তখন এটা নিয়ে কাজ করতে পারেন। সো এই গ্রাফিক্সগুলো ইউজ করলে আপনার কাজটা আরও আই ক্যাচিং লাগবে অলওয়েজ। আচ্ছা, আচ্ছা এইটার পিছে এবার আমরা যদি এটা এইভাবে রাখি, এটা এখানে থাক, এটাকে একটু ছোট করে দিই, পুরো ছোট করে এটাকে আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করে দুইটাকে গ্রুপ করে এটাকে এখানে নিই, এটাকে কেটে দিই। এবার এগুলাকে পুনরায় গ্রুপ করে দিই। এটা হচ্ছে আমাদের পয়েন্ট। সো এইভাবে আমরা রেখে দিতে পারি, এই ছবি যদি ইউজ করতে না চাই। শেষ, আমাদের শেষ। আচ্ছা, আর হচ্ছে এলিমেন্টরের একটা লোগো দিতে হয়, কারণ ওয়ার্ডপ্রেসে অনেকভাবে করা যায়। আপনি শপিফাই দিয়ে করতে পারেন, উইক্স দিয়ে করতে পারেন, ঠিক আছে, অনেক কিছু দিয়ে করতে পারেন। সো এলিমেন্টর দিয়ে রাখলে আপনার বুঝবে যে আপনার এটা দিয়ে করা, এলিমেন্টর প্রো। আচ্ছা, এখানে না পেলে গুগল থেকে এনে ডাউনলোড করে নেবেন। এখানে অনেক সময় অনেক কিছু নাও আসতে পারে, তো আমরা একটা এলিমেন্টরের ছবি দিয়ে রাখবো। আচ্ছা, আর এগুলো নিতে পারেন, এগুলো দিয়ে অনেকে কি করে, এই যেটা নিয়ে এখানে চাপাই দেয়, প্লাস এখানে কপি করে এখান থেকে এটা নিতে পারি আমরা। আরেক কিছু দেখি, এটা নিতে পারি, এটা নিয়ে এখানে দিয়ে অ্যান্ড দেন এটার পিছনেও ব্যাকগ্রাউন্ডে মাউসের অ্যালাইন টু পেজ, সেন্টার টপ মিডল বটম, না এটা আমরা এখানে দিয়ে দিই। ঠিক আছে, এগুলোকে এখন আমরা সাদা করে দিই। তাহলে দেখেন সাদা হলুদ যা খুশি করে দেন। স্লো কাজ করতেছে, বাট কাজ করবে। এখান থেকে আমরা এটাকে ধরে ঘুরাই দিই, এখানে ধরে এভাবে ঘুরাই দিই। আর এগুলোর কালারও আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট যে কোনো দুইটা কালার রাখলেই চলবে। এগুলো একটু দেখার চেষ্টা করেন, সবাই একটু ক্লাসে মন দিবেন। এটা কই ছিল, এটা যেটা টকটকে কালার আমরা ওইটাই নিই, আর এটার কালারটা চেঞ্জ করে এটা দিই।
দিলেও চলবে। এটার আমি আচ্ছা, সো এখানে যেরকম শেপ আছে এগুলো নিয়ে আপনি ইউজ করতে পারেন। এই যে এগুলো আমি দিয়েছিলাম আমার যেই শেপ গিগে দেখছিলেন মনে হয় অনেকে, এটার মধ্যে এখন সাদা করে দেন, এই দেখুন সাদা। সো ডিজাইন হবে এরকম যে আমার লেখা কাটবে না, কিন্তু ডিজাইন আবার শো করবে। এই যে এখান থেকে এখানেও দেন, এখান থেকে নেন। আচ্ছা, আর হলুদ আছে, এটা আমরা হলুদ রাখবো না, এটাকে আমরা কালার চেঞ্জ করে দিব। এটাকে আমি নীল করে দিই বা সাদা করে দিই, এটাকেও সাদা করে দিই। সো আমার মূল পয়েন্ট ঠিক আছে, খেয়াল করেন, মূল পয়েন্ট ঠিক আছে, আমার পোর্টফোলিও ঠিক আছে, আমি যাকে কাজ করছি সেটা ঠিক আছে, আমার এরপরে বাকি পয়েন্টের কাজ আর কোনো কাজ নেই। সো ওভারঅল বাকি ডিজাইনটা আপনারা করে নিতে পারবেন। তাহলে বুঝছেন ওয়েবসাইটের গিগগুলো কিভাবে বানাতে হয়। অলওয়েজ আপনার ডিজাইনটা শো করাতে হবে, একটা ডিজাইন দিয়ে আমরা এটা শো করব। বুঝাইতে পারছি? বুঝছেন পিছন থেকে? বুঝেন নাই কে বলেন। সবগুলো দাও। আচ্ছা, এটাকে আমরা একটু ডাউনলোড করে দেখি। ক্যান্সেল করে কিভাবে ডাউনলোড হয়ে গেছে? আচ্ছা, আমরা একটু এক্সপ্যান্ড করে এটাকে বড়ভাবে বড় পর্দায় দেখি। সেইভাবে আপনাকে সময় দিতে হবে, তাহলে আইডিয়া আপনার মধ্যে আসবে। আপনি এটা আরো ভালো সুন্দর বানাতে পারবেন, ইভেন সময় দিলে সেটা সবাই পারবে, কিন্তু সময়টা দিতে হবে। এখান থেকে ডাউনলোডস, তো ডেসক্রিপশন লেখা আর গিগ ইমেজ ওয়ার্ডপ্রেসের জন্য সেটাও কিন্তু কমপ্লিট করে দিচ্ছি। ক্লাসের জায়গায় কিন্তু ক্লাস হয়ে যাচ্ছে, আপনাকে কিন্তু এগোতে হবে একটু। আমাদের এই আবার অনেক সময় ক্যানভা থেকে খারাপ লাগে, ওইটা ডাউনলোড করে দেখবেন যে ওইটা কেমন লাগতেছে আসলে। এখন কেমন লাগে? আগের থেকে বেশ, হ্যাঁ ক্যানভা থেকে একটু আইগেছে। সো অনেক সময় ক্যানভাতে বোঝা যাবে না, ছোট প্রোফাইল তো, এই জন্য ডাউনলোড করে দেখবেন। ঠিক আছে, এটা যে কোনো জায়গায় প্রেজেন্ট করতে পারবেন। কেন? আপনার ডিজাইন কম বেশি সবার খারাপ হইতেই পারে, ডাউন হইতে পারে, কিন্তু আমার মূল লেখাগুলো যেন ঠিক থাকে। ওকে, পারা যাবে? সবাই কথা বলে না কেন? তাই তো দেখতেছি, এইটুকে ঘুমাই বললে হবে? এডিট করতে পারবেন? সুসংবাদ। আচ্ছা, আমি ভিডিও অফ করে দিচ্ছি, ভিডিওটা দেখে